আপনি কি দালাল ছাড়া এবং সবচেয়ে কম খরচে ড্রাইভিং লাইসেন্স বা স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে চাচ্ছেন? তাহলে আজকের ভিডিওটি আপনি দেখতে পারেন। কেননা বর্তমান বাজারে ড্রাইভিং লাইসেন্স অধিক গুরুত্বপূর্ণ একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে আপনি যদি কোনো বাইক চালাতে চান এবং গাড়ি চালাতে চান, তাহলে আপনার ড্রাইভিং লাইসেন্স ছাড়া সেটি সম্ভব নয়। কেননা ড্রাইভিং লাইসেন্স না থাকলে পুলিশ আপনাকে ধরে যেখানে সেখানে মামলা দিয়ে দিতে পারে। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ভিডিও টেক মাস্টার 24। আপনাদের সাথে আছি আমি সৈকত। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা সবচেয়ে কম খরচে এবং দালাল ছাড়াই ড্রাইভিং লাইসেন্স করতে পারেন বা আপনি স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারেন। তো স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করার জন্য আপনাকে প্রথমে কয়েকটি স্টেপ পার করতে হবে। তো চলুন আমি আপনাদেরকে একে একে দেখিয়ে দিচ্ছি যে আপনারা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হলে বা স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে চাইলে আপনাদের কি কি স্টেপ পার করতে হবে। স্টেপ নাম্বার 1, আপনাকে অবশ্যই পূর্বে একটি লার্নার কার্ড করতে হবে। আপনি যদি ড্রাইভিং লাইসেন্স করতে চান বা স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে চান, তাহলে অবশ্যই আপনার একটি শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স বা লার্নার কার্ড থাকতে হবে। কেননা আপনি যদি শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স বা লার্নার কার্ড না থাকে, তাহলে আপনি স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন না। আর শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স বা লার্নার কার্ড নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করা আছে। আপনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটি লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো গেল আপনার শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স বা লার্নার কার্ড। স্টেপ নাম্বার 2, আপনাদেরকে অবশ্যই স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করার পূর্বে বা ড্রাইভিং লাইসেন্স করার পূর্বেই অবশ্যই পরীক্ষা দিতে হবে। তো আপনাদের পর্যায়ক্রমে 3টি পরীক্ষা দিতে হবে। আপনাদের শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স বা লার্নার কার্ডের মধ্যে পরীক্ষার ডেট দেওয়া থাকবে, আপনারা সেই ডেট অনুযায়ী পরীক্ষা দেবেন। পরীক্ষা দেওয়ার পরে আপনারা মূল ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন বা স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। তো আপনাদের পর্যায়ক্রমে 3টি পরীক্ষা দিতে হবে। পরীক্ষা 3টি হচ্ছে আপনার লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং আপনার প্র্যাকটিক্যাল পরীক্ষা। এই 3টি পরীক্ষার মধ্যে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষাটি হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা, অর্থাৎ আপনাকে গাড়ি নিয়ে সরাসরি পরীক্ষা দিয়ে দেখাতে হবে। আপনি যদি ভালো ড্রাইভিং করতে না পারেন এবং ভালো গাড়ি চালাতে না পারেন, তাহলে আপনি ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন না। তো আপনারা কিছু লোক আছেন যারা গাড়ি চালাতে পারেন না, তারা আপনার দালালকে ধরে কিছু টাকা দিয়ে দালালের মাধ্যমে আপনারা ড্রাইভিং লাইসেন্স করিয়ে নেন। তো আপনাদের কিছু লোকের জন্য আমাদের বাংলাদেশে দালালের অভাব নেই। তো আপনারা কি করবেন, একটু কষ্ট হলো নিজের গাড়ি শিখে তারপর আপনারা ড্রাইভিং লাইসেন্স করবেন। তো আপনারা যদি জানতে চান যে কিভাবে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে হয় বা কি কি পরীক্ষার মধ্যে আসে, আমি সেই নিয়ে পরবর্তীতে একটি ভিডিও আমার চ্যানেলে দিয়ে দেবো। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি পাশে থাকেন, তাহলে সেই পরবর্তী ভিডিওটি দেখতে পারবেন। তো পরীক্ষা দেওয়ার পর আপনারা অবশ্যই আরেকটি বিষয় জানবেন যে আপনারা আসলে কোন ক্যাটাগরি সিলেক্ট করবেন। তো আমি আপনাদেরকে পূর্বে বলে দিয়েছি যে ড্রাইভিং লাইসেন্স মূলত 2 ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে আপনার প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স, আর একটি হচ্ছে আপনার নন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স, অর্থাৎ আপনি পেশাদার ড্রাইভিং লাইসেন্স এবং অপেশাদার ড্রাইভিং লাইসেন্স। তো আপনার পেশাদার ড্রাইভিং লাইসেন্স হচ্ছে আপনারা যদি অন্যের গাড়ি বা যে কোনো ভাড়া চালিত গাড়ি চালাতে চান, তাহলে আপনি পেশাদার ড্রাইভিং লাইসেন্স করবেন। আর যদি আপনি নিজে ব্যক্তিগত গাড়ি মনে করেন যে আমি আর কারো গাড়ি চালাবো না, আমি নিজে গাড়ি চালাবো, তাহলে আপনি অপেশাদার বা নন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সটি করতে পারেন। আর তারপরে আপনার রয়েছে আপনার বয়স, অর্থাৎ আপনার বয়সের দিকে বিবেচনা করতে হবে। আপনাদের এই বিষয়টি সর্বপ্রথম জানা উচিত যে আপনারা কত বছর বয়স হলে কোন ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন। অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে আপনার ন্যূনতম 18 বছর হতে হবে। আপনি যদি 18 বছরের ঊর্ধ্বে না হন বা 18 বছরের বয়সের না হয়ে থাকেন, তাহলে আপনি পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন না। আপনাকে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে হবে। আর আপনি যদি পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে চান, তাহলে আপনাকে অবশ্যই 20 বছরের ঊর্ধ্বে বা 20 বছর হতে হবে। তো এবার দেখে নেওয়া যাক যে আপনাদের ড্রাইভিং লাইসেন্স করতে হলে বা স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হলে কি কি কাগজপত্র প্রয়োজন পড়বে বা কি কি কাগজপত্র আপনারা বিআরটি অফিসে জমা দিয়ে দেবেন। তো আপনাদের প্রথমে প্রয়োজন পড়বে একটি নির্ধারিত আবেদন ফর্ম, অর্থাৎ আপনারা যে ফর্মের মধ্যে বিস্তারিত লিখবেন বা আপনারা যে ফর্মের মাধ্যমে আবেদন করবেন, সেই ফর্মটি আপনাদের প্রয়োজন পড়বে। আপনারা যে কোনো বিআরটি এর আশেপাশে আপনারা কম্পিউটার দোকান বা ফটোকপির দোকান পেয়ে যাবেন। সেই দোকান থেকে আপনারা গিয়ে বললেই হবে যে ভাই আমি একটি ড্রাইভিং লাইসেন্সের জন্য একটি আবেদন ফর্ম নিতে চাই, আমাকে একটি আবেদন ফর্ম দেন। তো সেই দোকান থেকে আপনি একটি আবেদন ফর্ম কিনে নেবেন। আপনার 2-3 পাতার একটি আবেদন ফর্ম থাকতে পারে, আপনারা সেই আবেদন ফর্মটি সেখান থেকে কিনে নেবেন। অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি বিআরটি এর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে নেবেন। তারপর দ্বিতীয়ত আপনাদের প্রয়োজন করবে একটি মেডিকেল সার্টিফিকেট, অর্থাৎ আপনার রেজিস্টার ডাক্তার কর্তৃক একটি মেডিকেল সার্টিফিকেট প্রয়োজন হবে। তো আপনারা সেমভাবে আপনারা সেই রেজিস্টার ডাক্তার সার্টিফিকেটটি আপনারা সেই ফটোকপির দোকান বা কম্পিউটার দোকানে পেয়ে যাবেন। এছাড়া আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে যে কোনো প্রিন্টার থেকে আপনারা প্রিন্ট করে সেই ফর্মটি ফিল আপ করে আপনারা যে কোনো বিআরটিতে দিয়ে দেবেন।
তো আপনারা বলতে পারেন যে ভাই মেডিকেল সার্টিফিকেটটি আমি কোথা থেকে ফিল আপ করবো বা আমি রেজিস্টার ডাক্তার কোথায় পাবো। আপনারা যে কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা আপনাদের সদর হাসপাতালের যে কোনো ডাক্তারের রেজিস্টার ডাক্তারের কাছে চলে যাবেন, গিয়ে আপনি সেই আবেদন ফর্মটি দিবেন, বলবেন যে আমার এই আবেদন ফর্মটি ফিল আপ করে দেন। অথবা আপনি বিআরটির আশেপাশে যে কোনো রেজিস্টার ডাক্তারের চেম্বার পেয়ে যাবেন, সেখান থেকে গিয়ে আপনি 100 বা 150 টাকার মাধ্যমে একটি রেজিস্টার ডাক্তার সার্টিফিকেট সেখান থেকে নিয়ে আসতে পারেন। তো 3 নম্বর আপনাদের যে কাগজটি প্রয়োজন পড়বে আপনার ন্যাশনাল আইডি কার্ড বা আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি। অর্থাৎ আপনি যদি ন্যাশনাল আইডি কার্ড বা ভোটার আইডি কার্ড থাকে তাহলে সেই ফটোকপি দিয়ে দিবেন, অথবা আপনার যদি জন্ম নিবন্ধন থেকে থাকে তাহলে আপনার তার একটি ফটোকপি করে দিয়ে দিবেন, অথবা আপনার যদি পাসপোর্ট থেকে থাকে তাহলে আপনি সেই পাসপোর্টটি একটি ফটোকপি করে দিয়ে দিবেন। আপনাদের যে এই তিনটি যে কোনো একটি থাকলে চলবে। তারপর আপনাদের যেটি প্রয়োজন পড়বে 4 নম্বরে আপনার শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স বা লার্নার কার্ডের ফটোকপি অথবা মূল কপি। আমি আপনাদেরকে পূর্বে একটি ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে কিভাবে আপনার শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স বা লার্নার কার্ড করবেন, সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন। সেই লার্নার কার্ডটি আপনার ফটোকপি করে আপনাদের কাছে রেখে দিবেন এবং আপনার অরিজিনালটা যদি বিআরটিতে দিতে বলে তাহলে আপনার সেখানে অরিজিনাল লার্নার কপিটি দিয়ে দিবেন। আর অবশ্যই ফটোকপিটি মনে করে আপনারা রেখে দিবেন নিজের কাছে। তারপর 5 নম্বর আপনার যে কাগজটি প্রয়োজন পড়তে পারে আপনার স্থায়ী ঠিকানা প্রমাণপত্র, অর্থাৎ আপনারা যেটা চেয়ারম্যানের সার্টিফিকেট বলে থাকেন সেই সার্টিফিকেটটি আপনাদের প্রয়োজন পড়তে পারে। অনেক ক্ষেত্রে আপনার চেয়ারম্যানের সার্টিফিকেট বা স্থায়ী ঠিকানা প্রমাণপত্র লাগে, আবার অনেক ক্ষেত্রে তারা নেয় না। সেটা আপনি ডিপেন্ড করে বিআরটি শাখার উপরে। তো আপনারা কি করবেন, আপনারা একটা চেয়ারম্যানের সার্টিফিকেট যে কোনো চেয়ারম্যান থেকে নিয়ে নেবেন, সেটি নিলে আপনাদের আর কোনো প্রবলেম হবে না, আপনাদের কারো কাছে দৌড়াদৌড়ি করতে হবে না। তারপর 6 নম্বর আপনাদের যে কাগজটি প্রয়োজন পড়বে আপনার এসএসসি সার্টিফিকেট। অর্থাৎ আপনি যদি এসএসসি পরীক্ষা দিয়ে থাকেন, আপনার যদি এসএসসি এর সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনার এসএসসি এর সার্টিফিকেটটি আবেদন ফর্মের সাথে দিয়ে দেবেন। আর যদি আপনার এসএসসি সার্টিফিকেট না থাকে তাহলে আপনার এটি প্রবলেম নেই, আপনাদের না দিলেও সমস্যা নেই। তারপর 7 নম্বরে আপনাদের যে কাগজটি প্রয়োজন পড়বে তা হচ্ছে আপনার ব্লাড টেস্টের সার্টিফিকেট। অর্থাৎ আপনাদের ব্লাড গ্রুপ টেস্টের কি সার্টিফিকেট প্রয়োজন পড়বে। আপনারা লার্নার কার্ড করার সময় যে এখান থেকে ব্লাড টেস্ট করেছিলেন তার একটি ফটোকপি আপনারা রেখে দিবেন। সেই ফটোকপিটি রেখে আপনারা পুনরায় আরেকটি ফটোকপি করে আবেদন ফর্মের সাথে জমা দিয়ে দিবেন। অনেক ক্ষেত্রে তারা ব্লাড গ্রুপ টেস্টের সার্টিফিকেটই চেয়ে থাকে। তো আপনাদের কাছে যদি সার্টিফিকেটটি চেয়ে দেয় তাহলে আপনি একটি সার্টিফিকেট সেখান থেকে এনে দিয়ে দিবেন। আর আপনারা ব্লাড গ্রুপটি আপনারা যে কোনো ডায়াগনস্টিক সেন্টার থেকে আপনারা 100 টাকার বিনিময়ে আপনারা ব্লাড টেস্ট করিয়ে সেই ব্লাড গ্রুপ টেস্টের রিপোর্টটি নিতে পারেন। আপনাদের সকল কাগজপত্র সলিড করার জন্য আপনাকে হয়তো একটু ঘোরাঘুরি করা লাগতে পারে, কিন্তু আপনাকে তো কাউকে এক্সট্রা কোনো টাকা দেওয়া লাগতেছে না বা কোনো দালালকে ধরা লাগতেছে না। তো 8 নম্বরে আপনাদের যেটি প্রয়োজন পড়বে তা হচ্ছে আপনার ব্যাংক জমার রসিদ। অর্থাৎ আপনারা ব্যাংকে যে টাকা জমা দিয়েছিলেন বা বিআরটি সংশ্লিষ্ট ব্যাংকে যে টাকা জমা দিয়েছিলেন তার রসিদটি প্রয়োজন পড়বে। তো আপনারা বলতে পারেন যে ভাই আমি ব্যাংক জমার রসিদটি কোথায় পাবো। ব্যাংক জমা রসিদের জন্য আপনারা চলে যাবেন সে একইভাবে আপনাদের বিআরটি শাখার আশেপাশে যেসব কম্পিউটার দোকান আছে সেসব কম্পিউটার দোকানে বা ফটোকপির দোকানে, সেখানে গিয়ে আপনারা বললে হবে যে ভাই আমাকে একটি ব্যাংক জমা রসিদ দেন, আমি ব্যাংকে টাকা জমা দিব। সেখানে গিয়ে বললে হবে যে আমি ভাই ব্যাংকে টাকা জমা দেবো, আমাকে একটি ব্যাংক চালানের একটি রসিদ দেন। তো সেখানে আপনাদের ব্যাংক চালানের একটি ফর্ম দিয়ে দিবে, আপনারা সেই ফর্মটি সেখান থেকে ফিল আপ করে ব্যাংকে টাকা জমা দিতে দেবেন। তো ব্যাংকে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে আপনারা বলতে পারেন যে ভাই কত টাকা জমা দিতে হবে। তো আপনারা যদি এক ক্যাটাগরির অর্থাৎ আপনারা যদি শুধু মোটরসাইকেলের জন্য নন প্রফেশনালভাবে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে চান তাহলে আপনাদের 2550 টাকা প্রয়োজন পড়বে। আর যদি আপনারা মোটরসাইকেল এবং গাড়ি এই দুইটি উভয় ক্যাটাগরি করতে চান এবং প্রফেশনাল বা পেশাদার করতে চান তাহলে আপনাদের 1679 টাকা জমা দিতে হবে। তো এক্ষেত্রে আপনার প্রফেশনাল বা পেশাদার ড্রাইভিং লাইসেন্সটি করাই সবচেয়ে বেটার হবে। পেশাদার বা প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স করার ক্ষেত্রে আপনার 1679 টাকার মাধ্যমে আপনার পুরো স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স হাতে পেয়ে যাবেন। তো এই টাকা জমার রসিদটি আপনারা আবেদন ফর্মের সাথে অ্যাডজাস্ট করে দিয়ে দিবেন। তারপরে সর্বশেষ এবং 9 নম্বরে আপনাদের যেটি প্রয়োজন পড়বে তা হচ্ছে আপনার ছবি। তো আপনারা বলতে পারেন যে ভাই কয় কপি ছবি প্রয়োজন পড়তে পারে। আপনার শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স বা লার্নার কার্ড করার জন্য আপনার 3 কপি স্ট্যাম্প সাইজের ছবি এবং 1 কপি পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হয়েছিল। তো এবার আপনার এতগুলো ছবি প্রয়োজন হবে না, আপনাদের শুধুমাত্র 1 কপি স্ট্যাম্প সাইজের ছবি হলেই এনাফ। তো আপনার 1 কপি স্ট্যাম্প সাইজের ছবি আপনার আবেদনের সাথে স্টার প্লাস করে দিয়ে তারপর আপনার যেসব কাগজপত্র ম্যানেজ করেছেন, অর্থাৎ আমি এতক্ষণ বকবক করে যে কাগজগুলোর কথা বললাম সেই কাগজগুলো আপনারা সব কিছু একসাথে করে তারপর আপনার স্টার প্লাস করে আপনারা চলে যাবেন সেই সংশ্লিষ্ট বিআরটি শাখায়। অর্থাৎ আপনারা যেখান থেকে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স বা লার্নার কার্ড করেছিলেন এবং যেই শাখা আপনারা পরীক্ষা দিয়েছিলেন সে একই শাখায় চলে যাবেন। সেখানে যাওয়ার পর আপনারা আবেদন ফর্মটির সাথে যেসব কাগজপত্র স্টার প্লাস করেছিলেন সেই কাগজপত্র সহ আবেদন ফর্মটি সেখানে জমা দিয়ে দিবেন। সেখানে জমা দেওয়ার পর আপনাদের কিছুক্ষণ অপেক্ষা করবেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনাদেরকে একটি রসিদ দিয়ে দিবে।
কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনাকে একটি স্লিপ দিয়ে দেব, অর্থাৎ সেখানে আপনার ফিঙ্গারপ্রিন্টের ডেটটি লেখা থাকবে, অর্থাৎ আপনারা কবে ফিঙ্গার দিতে যাবেন সেই ফিঙ্গার ডেটটি সেখানে দেওয়া থাকবে, বা তারা মুখে বলে দিতে পারে আপনি এই তারিখে ফিঙ্গার দিতে আসবেন। আপনি আবার চলে যাবেন সেই তারিখ অনুযায়ী আপনার সেই বিআরটি শাখার মধ্যে। সেই বিআরটি শাখাতে যাওয়ার পর সেই বিআরটি শাখায় যাওয়ার পর আপনারা দেখবেন যে আরও মানুষ ফিঙ্গার দিতেছে, আপনারা সেখানে লাইনে ধরবেন, বা আপনি যদি প্রথম হয়ে থাকেন তাহলে সেখানে গিয়ে বলবেন যে ভাই আমি ফিঙ্গার দিতে আসছি, তারা আপনাকে দেখিয়ে দিবে যে ভাই ওখানে গিয়ে ফিঙ্গার দিতে হবে। সেই ফিঙ্গারটি সম্পন্ন হওয়ার পর আপনাদের সেখান থেকে একটি রসিদ দিয়ে দিবে, অর্থাৎ আপনার অস্থায়ী একটি ড্রাইভিং লাইসেন্স দিয়ে দিবে আপনাকে। সেই অস্থায়ী ড্রাইভিং লাইসেন্সটি দিয়ে আপনারা বাংলাদেশে যে কোনো জায়গায় ড্রাইভিং করতে পারবেন, কোনো রকম পুলিশ বা কোনো রকম সার্জেন্ট আপনাকে ঝামেলা করবে না বা মামলা দিতে পারবে না। তো আমি বকবক করতে করতে চলে এসেছি ভিডিও শেষ প্রান্তে। আজকে ভিডিও এই পর্যন্ত সমাপ্তি করতে চাচ্ছি। ভিডিও সম্পর্কে বা ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি সকল প্রশ্নের উত্তর দিয়ে আপনাকে বিষয়টি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম।